तृणमूल कांग्रेस के इस्लामपुर ब्लॉक प्रेसिडेंट और अगडीमटी खूंती ग्राम पंचायत के प्रधान जाकिर हुसैन को प्रधान पद से हटा दिया गया है और अख्तरी बेगम को नया प्रधान चुना गया है। नए प्रधान का चुनाव सोमवार को कड़ी पुलिस सुरक्षा के बीच प्रशासनिक नियमों के मुताबिक हुआ और नए प्रधान के चुने जाने के बाद इलाके के लोगों के एक समूह ने जश्न मनाया। पता चला है कि अगडीमटी खूंती ग्राम पंचायत में कुल 28 सीटें हैं। जाकिर हुसैन लंबे समय तक उस ग्राम पंचायत के प्रधान थे। हालांकि सरकार बदलने के बाद ग्राम पंचायत सदस्यों के एक समूह ने उनके खिलाफ अविश्वास प्रस्ताव लाई थी। 29 जून को 20 पंचायत सदस्यों ने जाकिर हुसैन के खिलाफ नो कॉन्फिडेंस मोशन पर साइन किए थे। उसके बाद एडमिनिस्ट्रेटिव प्रोसेस के बाद उन्हें प्रधान पद से हटा दिया गया था। सोमवार को कड़ी पुलिस सुरक्षा के बीच 18 पंचायत सदस्यों की मौजूदगी में नए प्रधान के चुनाव की प्रक्रिया पूरी हुई। अख्तरी बेगम नई प्रधान चुनी गईं। जैसे ही नई प्रधान के चुनाव की खबर फैली, अगडीमटी खूंती इलाके में उत्साह देखा गया। स्थानीय निवासियों के एक हिस्से ने अबीर खेल का आनंद लिया। उन्होंने पटाखे फोड़कर और डीजे की धुन पर नाचकर भी अपनी खुशी जाहिर की। जाकिर हुसैन जैसी प्रभावशाली तृणमूल नेता को प्रधान पद से हटाने और नई प्रधान के चुनाव की घटना को लेकर इस्लामपुर के राजनीतिक हलकों में भी खूब चर्चा शुरू हो गई है। अगडीमटी खूंती ग्राम पंचायते 28 जन मेम्बर, तार मध्य 20 जन मेम्बर गत 13 तारीख जुलाई मासेर 13 तारीख अनाস্থা प्रस्ताव पेश करे। সেই হিসাবে 29 तारीख আমাদের রিমুভাল ছিল, সেদিন প্রধান রিমুভাল হয়েছে। আজকে 10 তারিখ 10 আগস্ট নতুন প্রধান গঠনের সরকারিভাবে ডেট দেওয়া ছিল। সেই হিসাবে আজকে 18 জন মেম্বার উপস্থিত হয়ে আমার স্ত্রীকে আক্তারি বেগমকে আজকে প্রধান হিসাবে ওরা নির্বাচিত করেছে। আমার তরফ থেকে আমি বলবো আগডীমটির জনগণকে যে সরকারি যত রকম সুবিধা আছে যারা পাওয়ার যোগ্য সবাই পাবে। এতে আমার যেটা বিশ্বাস, আমি কারো জন্য মানে কেউ অবহেলিত থাকবে বা যোগ্য লোক মানে যেটাকে বলে প্রাপ্য পাবে না, সেটা হবে না। বলছি তো এতদিন তো এই অঞ্চলের প্রধান ছিলেন জাকির হোসেন, ইসলামপুর ব্লক সভাপতি ছিলেন, তিনি প্রধান ছিলেন। তাকে সরিয়ে আপনার স্ত্রীকে প্রধান করা হলো কীভাবে? দেখেন, আগডীমটি পঞ্চায়েতে 28 জন মেম্বারের মধ্যে 27 জনই হচ্ছে আমরা টিএমসি থেকে জিতা। সরকার বদলের পরে আমাদের নিজেদের মধ্যে কিছু মেম্বারের অসন্তোষ প্রকাশ হতে শুরু করে জাকির হোসেনের বিরুদ্ধে। সেই হিসাবে আমরা একজোট হয়ে 20 জন মেম্বার ওনার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করি। তারই ফল হিসাবে আজকে 18 জনে একজনকে প্রধান। 1947 সালে স্বাধীন হওয়ার পর থেকে মনে হচ্ছিল যে আমরা এখানে 10 বছর থেকে এরকম ছিল যে ইংরেজরা যখন রাজত্ব করছে সেভাবে জাকির হোসেন এখানে রাজত্ব করছিল। সেই জাকির হোসেনের রাজত্ব থেকে আমরা মুক্তি পেলাম আজকার থেকে। আর বড় খুশি আর আমাদের আগডীমটি খুন্তি অঞ্চলের জনসাধারণের কাছ থেকে কোনো বড় বিষয় নাই। সব থেকে বড় বিষয় হচ্ছে মানুষের যে কোনো বিষয়, জমি ইনসাফ থেকে স্বামী স্ত্রী ঝগড়া থেকে যাবতীয় জিনিসের থেকে মানুষের কাছ থেকে যে কাটমানি কালেকশন করতো জাকির হোসেন, তাই উনি বাড়ি ছাড়া হয়ে এখনও পর্যন্ত কোথায় আছে। তাই যে মানুষের কাজ করতে পঞ্চায়েতে অসুবিধা হচ্ছিল, তাই আমরা আজকে অনাস্থা পেশ করছিলাম। অনাস্থা পেশের মধ্যে আজকে তারিখ হয়েছিল, সেই তারিখে আমরা প্রধান গঠন করলাম। আগামী দিন সরকারি যেগুলো প্রকল্পের কাজ হবে সবগুলো মানুষের বাড়ি বাড়ি পৌঁছাবো এবং প্রত্যেকটা বুথে আমরা ক্যাম্প করার চেষ্টা করব যে সরকারি প্রকল্প যেন প্রত্যেকটা মানুষের বাড়িতে পৌঁছায়, সেটা আশা নিয়ে আমরা নতুন প্রধান গঠন করলাম। বলছি তো কোন দলের বিজেপি সমর্থনে কি? না, সেটা দেখো, আমরা তো এখানে যতগুলো মেম্বার আছে সবাই অলরেডি টিএমসির যতগুলো মেম্বার আছে। এরা জাকির হোসেন যখন ছিল তখন এরা কথা বলতে পারতো না। জাকির হোসেন শেষ কথা একজন ছিল, যে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় ছিল পশ্চিমবঙ্গের ফেলে একাই 100, এমন এখানকার জাকির হোসেন ছিল একাই 100। ওনার উপরে কেউ মেম্বারগুলো কথা বলতে পারতো না। উনি এখন বাড়ি ছাড়া হয়েছে, আমরা সবাই খুশি। এখানে বিজেপি টিএমসি নির্দল যা যাবতীয় এলাকা কোনো অসুবিধা নাই। আমরা সবাই সহযোগিতা করেছে, আমাদেরকে বিজেপিও সহযোগিতা করেছে এবং আদার্স যতগুলো আমাদের আগডীমটি খুন্তি অঞ্চলের যতগুলো ব্যবসায়ী সমিতি থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে যতগুলো আছে সবগুলো আমাদেরকে সহযোগিতা করে জাকিরের পরিবর্তনের জন্যই পুনরায় আমাদেরকে সহযোগিতা করেছে। কবে অনাস্থা প্রস্তাব পেশ হয়েছে, কবে প্রধান রিমুভাল হয়েছে আর আজকে প্রধান গঠন হলো,
আগডিমটি খন্তি পঞ্চায়েতটা আজকে জনসাধারণের প্রধান, মানে জনসাধারণের জন্য এই পঞ্চায়েতটা গঠিত হলো। এই প্রধান জনগণের প্রধান, এই পঞ্চায়েত জনগণের পঞ্চায়েত। এই প্রধানের কাছে আমাদের আবেদন থাকবে, প্রধান যাতে জাতি, ধর্ম, রাজনীতি এগুলো নির্বিশেষে যাতে মানুষের সেবা করে, আমরা এইটুকু আশা রাখবো। এবং আমাদের নেতৃত্বের কাছে অনুরোধ থাকবে, নেতৃত্ব যাতে প্রধানের অবজারভেশন করে এবং সরকারি যে প্রকল্পগুলো, সেই প্রকল্পগুলো যাতে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছায়, মানুষের কষ্ট, মানুষের সুখ দুঃখ সব যাতে দূর হয়, এটুকুই বলবো। মেম্বারগুলো সব মেম্বারগুলো আপনাকে সমর্থন করেছে। কতজন মেম্বার ছিল আজকে? আজকে 18 জন ছিল। 18 জন সমর্থন করেছে। হ্যাঁ, কি বলবেন নতুন প্রধান হয়ে এলাকার জন্য কি করবেন? আর দেখি কি হচ্ছে, সবাই মিলে কাজ করব। এলাকার উন্নয়ন কতটা করতে পারবেন বলে মনে করছেন? যতটা সম্ভব হবে অতটা করব।